ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ এবং ওয়াচ টাইম আপডেটিং প্রবলেম। আপনি যদি একদম শর্ট কন্টেন্ট ক্রিয়েটর কিংবা লং কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি ভিউজ এবং ওয়াচ টাইম যদি আপডেটিং প্রবলেম হয়ে থাকে, তাহলে কিন্তু যতই আপনার চ্যানেলের মধ্যে আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে আপলোড করতে থাকেন না কেন, তারপরেও দেখবেন আপনার চ্যানেলের মধ্যে ভিউজ এবং ওয়াচ টাইমগুলিকে ইউটিউব অ্যাড করবে না। এবং তারপর যদি আপনার চ্যানেলের বয়স যদি আবার 1 বছরের বেশি হয়ে যায়, তাহলে সামনের দিকে দিন যত এগোতে থাকবে তত কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থেকে ওয়াচ টাইমগুলিকে কিন্তু ইউটিউব কিন্তু কাটতে থাকবে, যার ফলে কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে একটা নতুন ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করা কিন্তু আরও কঠিন হয়ে পড়বে। তো সেই জন্য আপনি যদি একদম শর্ট কন্টেন্ট ক্রিয়েটর কিংবা লং কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটিকে দেখুন। এমনকি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও থেকে দেখুন আমার একটা চ্যানেলকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। তো চ্যানেলটিকে ওপেন করার পর এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই চ্যানেলটির মধ্যে লাস্ট 28 দিনে এই চ্যানেলটির মধ্যে আমি ভিউজ পেয়েছি কত এবং তার পাশেই দেখুন ওয়াচ টাইম কত পেয়েছি, সেগুলি কিন্তু এই জায়গাটির প্রথমেই কিন্তু শো করছে। তো আপনার চ্যানেলটিকে যখন আপনি ওয়াইটি স্টুডিও থেকে ওপেন করবেন, তখন কিন্তু প্রথমের এই জায়গাটির মধ্যে লাস্ট 28 দিন আপনার চ্যানেলটির মধ্যে আপনি কত ভিউজ পেয়েছেন, কত ওয়াচ টাইম পেয়েছেন, সেটা কিন্তু আপনি এখানে কিন্তু দেখতে পাবেন। তো যাদের লং ভিডিও চ্যানেল, তাদেরকে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু পূরণ করতে হয়। তো তাদেরকে কিন্তু এই যে ওয়াচ টাইমের যে সেকশনটি রয়েছে, এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে কিন্তু তাদেরকে টাচ করতে হবে। আর যাদের শর্ট চ্যানেল, তাদেরকে কিন্তু এখান থেকে এই যে ভিউসের যে অপশনটি রয়েছে, এই ভিউস অপশনটির মধ্যে কিন্তু টাচ করতে হবে। কারণ শর্ট চ্যানেলের ক্ষেত্রে কিন্তু লাস্ট 90 দিনে কিন্তু 10 মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট করতে হয়। আর যাদের চ্যানেলের মধ্যে ওয়াচ টাইমকে ইউটিউব অ্যাড করছে না, ইউটিউব ওয়াচ টাইমকে কেটে নিচ্ছে, তাদেরকে বিশেষ করে বলছি, ওয়াচ টাইমের ওপর কিন্তু অলরেডি কিন্তু আমার চ্যানেলের মধ্যে 3-4টে ভিডিও আপলোড করা আছে কিংবা তার থেকেও বেশি ভিডিও আপলোড করা আছে। সেই ভিডিওগুলিকে আপনারা একবার দেখে নেবেন। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো যাদের শর্ট চ্যানেল রয়েছে, শর্ট ভিডিওর ভিউজকে ইউটিউব কাউন্ট করছে না, তাদেরকে বলছি ভিডিওটিকে দেখুন। আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো এখান থেকে এই যে ভিউস অপশনটি রয়েছে, এই ভিউস অপশনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো দেখুন, ভিউস অপশনটির মধ্যে টাচ করার সাথে সাথেই দেখুন ওপরে কিন্তু ওভারভিউ ট্যাবটা কিন্তু এখানে কিন্তু সিলেক্ট করা রয়েছে এবং নিচে দেখুন আরেকটা ভিউসের অপশন কিন্তু শো করছে। তো এখান থেকে এই ভিউস অপশনটির মধ্যে আরেকবার টাচ করতে হবে। তো ভিউস অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন ডিফল্ট অবস্থায় কিন্তু 28 দিন কিন্তু সিলেক্ট করা রয়েছে। তো ওপর থেকে কিন্তু আপনারা লাস্ট 7 ডে, তারপর লাস্ট 28 ডে, লাস্ট 90 ডে, তারপর লাস্ট 365 ডে, তারপর কয়েকটি মাস কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই মাসগুলির ওপর টাচ করেও কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আপনার শর্ট চ্যানেলের মধ্যে কোন মাসে আপনার শর্ট ভিডিওতে কত ভিউজ আপনি পেয়েছেন। তো এই ওভারভিউ ট্যাবের এই জায়গাটির মধ্যে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি লং ভিডিও, শর্ট ভিডিও, লাইভ স্ট্রিম করেন, সমস্ত ভিউজগুলিকেই কিন্তু আগে কিন্তু এই জায়গাটির মধ্যে কিন্তু ইউটিউব কিন্তু কাউন্ট করে। আর যাদের শর্ট চ্যানেলে রয়েছে তাদের কিন্তু শুধুমাত্র শর্ট ভিডিওর ভিউজগুলিকেই কিন্তু এই জায়গাটির মধ্যে কিন্তু সবার আগে কিন্তু কাউন্ট করে। তো দেখুন এখান থেকে কিন্তু লাস্ট 28 দিন কিন্তু সিলেক্ট করা রয়েছে, লাস্ট 28 দিন কিন্তু এখানে সিলেক্ট করা রয়েছে। তো এখান থেকে আমি লাস্ট 7 ডে এটার উপর টাচ করছি। তো লাস্ট 7 ডে রয়েছে, এটার মধ্যে টাচ করার পর কিন্তু আপনি এখান থেকে দেখতেই পাচ্ছেন লাস্ট 7 দিনে এই চ্যানেলটির মধ্যে আমি কত ভিউজ পেয়েছি, সেই ভিউজগুলি কিন্তু এখানে কিন্তু শো করছে। যদিও বা এই চ্যানেলটির মধ্যে কিন্তু আমি শুধুমাত্র লং ভিডিওই কিন্তু আপলোড করি। তো এইভাবে কিন্তু যাদের শর্ট চ্যানেল রয়েছে তাদেরকে কিন্তু এইভাবে কিন্তু চেক করে নিতে হবে। তারপর লাস্ট 28 ডে রয়েছে, এটার মধ্যে টাচ করছি। দেখুন এখানেও কিন্তু ভিউজটা লাস্ট 28 দিন আমি যে ভিউজটা পেয়েছি সেটা কিন্তু এখানে কিন্তু শো করছে। তারপর লাস্ট 90 ডে রয়েছে, এটার মধ্যে টাচ করেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার এই চ্যানেলটির মধ্যে কত ভিউজ আমি লাস্ট 90 দিনে পেয়েছি। এমনকি এখান থেকে যদি আমি পাশের দিকে আসি, তাহলে দেখুন লাইফ টাইম, এটার উপর টাচ করে কিন্তু আমি খুব সহজে দেখে নিতে পারবো যেদিন থেকে আমি চ্যানেলটিকে তৈরি করেছি সেদিন থেকে আজ পর্যন্ত এই চ্যানেলটির মধ্যে টোটাল কত ভিউজ আমি পেয়েছি, সেই ভিউজটিকেও কিন্তু আমি এখান থেকে খুব সহজে কিন্তু দেখে নিতে পারবো। এখান থেকে আপনার যেহেতু শর্ট চ্যানেল, সেই জন্য আপনাকে যে কাজটিকে করতে হবে, আপনাকে একটু পাশের দিকে চলে আসতে হবে। পাশের দিকে আসার পর দেখুন এখানে কিন্তু রয়েছে 90 ডে। তো এই 90 ডে রয়েছে, এটার মধ্যে আমি টাচ করছি। তো 90 ডে এটার মধ্যে টাচ করার পর কিন্তু দেখতেই পাচ্ছেন লাস্ট 90 দিনে আমার এই চ্যানেলটির মধ্যে আমি কত ভিউজ পেয়েছি, সেই ভিউজটা দেখুন এখানে কিন্তু শো করছে। তো যাদের শর্ট চ্যানেল তাদেরকে কিন্তু এই লাস্ট 90 দিন রয়েছে, এটার মধ্যে কিন্তু তাদেরকে কিন্তু টাচ করতে হবে। কারণ শর্ট চ্যানেলের শর্ট ভিডিওর ভিউজকে কিন্তু লাস্ট 90 দিনের মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করে। তো সেই জন্য এখান থেকে আপনাকে লাস্ট 90 দিন রয়েছে, এটার মধ্যে টাচ করতে হবে। তো লাস্ট 90 দিন এটার মধ্যে টাচ করার পর কিন্তু আপনাকে দেখতে হবে এই নিচের এই জায়গাটির মধ্যে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়েছে কি হয়নি। যদি দেখেন যে এখানে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেছে আপনার শর্ট চ্যানেলের মধ্যে, তাহলে দেখবেন কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু করতে পারবেন। এবং তার সাথে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে 1000টা সাবস্ক্রাইবার কিন্তু আপনাকে পূরণ করতে হবে।
এবং ওপরে দেখুন এই যে গ্রাফটি রয়েছে, গ্রাফটির ওপর টাচ করে করেও কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে কোন ডেটে আপনি কত করে ভিউজ কিন্তু আপনার শর্ট ভিডিও থেকে আপনি পেয়েছেন। সেটাও কিন্তু আপনি এখান থেকে এই গ্রাফটির মধ্যে টাচ করে করে কিন্তু আপনি খুব সহজে কিন্তু চেক করে নিতে পারবেন। এবং যদি একটু নিচের দিকে আসি তাহলে আপনারা পেয়ে যাবেন টপ কন্টেন্ট। টপ কন্টেন্টের মধ্যে আপনি দেখে নিতে পারবেন যে আপনার কোন শর্ট ভিডিওগুলি থেকে আপনি ভিউজগুলি পেয়েছেন, সেটাও কিন্তু আপনি এখান থেকে খুব সহজে কিন্তু চেক করে নিতে পারবেন। এমনকি এখানে দেখুন কয়েকটি ডেটকে কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে। দেখুন 21শে জানুয়ারি 2026 থেকে 20 এপ্রিল 2026 পর্যন্ত কিন্তু লাস্ট 90 দিন কিন্তু এখানে কিন্তু ধরা হয়েছে। এই লাস্ট 90 দিনের মধ্যেই কিন্তু 10 মিলিয়ন ভিউজ কিন্তু আপনাকে আপনার শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু পূরণ করতে হবে। 10 মিলিয়ন ভিউজ কিংবা তার থেকে যদি আপনি একটু বেশি ভিউজ কমপ্লিট করেন তাহলেই দেখবেন 2-4 দিনের মধ্যেই কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এবার যদি আমি রাইট সাইডের নিচে দেখুন এই যে আর্ন সেকশনটি রয়েছে, এই আর্ন সেকশনের মধ্যে যদি চলে আসি, তো আর্ন সেকশনের মধ্যে আসার পর যদি আমি একটু নিচের দিকে আসি কিন্তু আপনার এই জায়গাটির মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনার শর্ট চ্যানেলের মধ্যে যদি আপনি 3 মিলিয়ন শর্ট ভিউজ যদি লাস্ট 90 দিনের মধ্যে কমপ্লিট করেন এবং তার সাথে যদি আপনার চ্যানেলের মধ্যে যদি 500টা সাবস্ক্রাইবার যদি আপনি কমপ্লিট করেন তাহলেই কিন্তু আপনার শর্ট চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনার শর্ট চ্যানেলের মধ্যে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার শর্ট চ্যানেলটি কিন্তু হাফ মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। এবং এখান থেকে যদি আরেকটু নিচের দিকে আসি তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আপনার চ্যানেলের মধ্যে যদি 10 মিলিয়ন শর্ট ভিউজ যদি আপনি লাস্ট 90 দিনের মধ্যে পূরণ করে ফেলেন এবং তার সাথে যদি আপনার চ্যানেলের মধ্যে 1000টা সাবস্ক্রাইবার যদি আপনি পূরণ করেন তাহলে কিন্তু আপনার শর্ট চ্যানেলটি কিন্তু ফুল মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। যারা লং চ্যানেল তৈরি করেছেন তাদেরকে কিন্তু 1000টা সাবস্ক্রাইবার পূরণ করতে হবে এবং লং ভিডিও থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু তাদেরকে কিন্তু পূরণ করতে হবে। আপনার যেহেতু শর্ট চ্যানেল সেই জন্য কিন্তু আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ করতে হবে না। আপনার শর্ট ভিডিও থেকে কিন্তু আপনাকে 10 মিলিয়ন শর্ট ভিউজ কিন্তু লাস্ট 90 দিনের মধ্যে কিন্তু পূরণ করতে হবে। আর তাহলেই কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু ফুল মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। তো এবার যদি আমি একটু ওপর দিকে আসি তাহলে কিন্তু আপনি এই এলিজিবিলিটির মধ্যে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন শোয়িং ডেটা অ্যাজ অফ 16 এপ্রিল 2026, অর্থাৎ ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু 16 এপ্রিল 2026 পর্যন্ত ডেটাকেই কিন্তু এখানে কিন্তু কাউন্ট করা হয়েছে। কিন্তু আমরা যদি আগে ওই ওভারভিউ ট্যাবের ওই জায়গাটির মধ্যে আসি তাহলে কিন্তু আপনারা ওখানে কিন্তু দেখতেই পাচ্ছেন লাস্ট 90 দিন কিন্তু সিলেক্ট করেছে। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 21শে জানুয়ারি থেকে 20 এপ্রিল পর্যন্ত কিন্তু ডেটাকেই কিন্তু এখানে কিন্তু কাউন্ট করা হয়েছে। কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে যখনই আসছি তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 16 এপ্রিল 2026, অর্থাৎ 16 তারিখ পর্যন্ত কিন্তু ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু ভিউজ এবং ওয়াচ টাইমগুলিকে কিন্তু কাউন্ট করেছে। কিন্তু ওই জায়গার মধ্যে যখন যাচ্ছে তখন কিন্তু 20 এপ্রিল পর্যন্ত কিন্তু ওখানে কিন্তু অ্যাড করেছে। ওভারভিউ ট্যাবের ওই ভিউজের জায়গাটির মধ্যে কিন্তু আগে কিন্তু ভিউজগুলিকে কাউন্ট করছে, তারপর সেই ভিউজগুলি রিয়েল নাকি ফেক সেটা কিন্তু ইউটিউব কিন্তু আগে চেক করছে, তারপর কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করছে। সামনের দিকে দিন যত এগোতে থাকছে তত কিন্তু একদিন করে ভিউজগুলিকে কিন্তু ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করছে। 4-5 দিনের ভিউজ এবং ওয়াচ টাইমগুলিকে ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে এখনো পর্যন্ত কাউন্ট করে না বলেই কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে ভিউজ এবং ওয়াচ টাইমগুলি কিন্তু কম দেখাচ্ছে। কিন্তু ওভারভিউ ট্যাবের ওই জায়গার মধ্যে কিন্তু আগে ওয়াচ টাইম এবং ভিউজগুলিকে কাউন্ট করছে বলেই ওই জায়গার মধ্যে কিন্তু ভিউজ এবং ওয়াচ টাইমগুলি কিন্তু একটু বেশি দেখাচ্ছে। তো এটাকেই কিন্তু অনেকে ভাবছে যে তাদের চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম অ্যাড করছে না, শর্ট ভিডিওর ভিউজকে ইউটিউব অ্যাড করছে না। তো আসলে কিন্তু সেটা নয়। আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি রিয়েলভাবে যদি মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করেন তাহলে কিন্তু ইউটিউব কিন্তু সেগুলিকে ঠিকই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু একদিন করে অ্যাড করবে। তো আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।